অনেক দিন আগে গঙ্গার তীরে এক ছোট্ট গ্রামে বাস করত এক বৃদ্ধা। তার নাম গঙ্গা মা। তার স্বামী মারা গেছেন বহু বছর আগে। সংসারে কেউ নেই। একটা খুপড়ি ঘর, একটা প্রদীপ আর উঠোনের কোণে একটা তুলসী গাছ, এই তার ভরসা। প্রতিদিন সকালে গঙ্গা মা তুলসীকে প্রণাম করে গঙ্গা জল ছিটিয়ে ভগবানকে ডাকে, হে নারায়ণ, আজও যেন তোমার নাম নিতে নিতে দিনটি ভালো যায়। তার খাওয়ার তেমন কিছুই থাকতো না। কখনো ভিক্ষায় পাওয়া এক মুঠো চাল, কখনো শুধু জল দিয়ে দিন কেটে যেত। একদিন বিকেলে গঙ্গামা নদীর ধারে বসে নাম জপ করছিলেন। ঠিক তখনই এক ব্রাহ্মণ সন্ন্যাসী এলেন। মুখে ধুলো, চোখে ক্লান্তি। দীর্ঘ পথ হেঁটে এসেছেন বোঝা যায়। তিনি বললেন, মা, অনেক দূর থেকে এসেছি, একটু অন্ন পাবো কি? গঙ্গা মা ভেতরে গেলেন। মাটির হাঁড়িতে মাত্র এক মুঠো চাল পড়ে আছে। নিজে খেলে আর অতিথিকে দেওয়া যাবে না। কিন্তু মনে পড়ল গীতার কথা, যে ভক্ত ভগবানকে ভালোবাসা দিয়ে সামান্য কিছু দেয় তাও তিনি গ্রহণ করেন। গঙ্গা মা ভাবলেন, আজ যদি ভগবান এই ব্রাহ্মণের রূপে এসে থাকেন। তাই তিনি হাসি মুখে সেই এক মুঠো চাল দিয়ে বললেন, মহাত্মা, আমার কাছে যা আছে তাই তোমার প্রসাদ হোক। সন্ন্যাসী আশীর্বাদ করে চলে গেলেন। রাত কেটে গেল। সকালে যখন গঙ্গা মা উঠোনে এসে দেখলেন পুরো উঠোন জুড়ে চাল, ডাল, ফল, মিষ্টি আরো সোনার প্রদীপ। তুলসীর নিচে একটা চিঠি, তোমার ভক্তি গ্রহণ করলাম মা, নারায়ণ। সেই দিন থেকে গঙ্গা মা আর অভাব জানল না। গ্রামের মানুষ দূর দূর থেকে আসতে লাগলো তার কাছে আশীর্বাদ নিতে। তিনি শুধু বলতেন, ভগবান কারো দুঃখে আনন্দ পান না, কিন্তু তিনি ভক্তের ভালোবাসা পরীক্ষা করেন। তাই যখন কিছুই থাকে না, তখনও তার নাম ছেড়ো না। যে মানুষ নিজের সামান্যটুকু ভালোবাসা দিয়ে দান করে, সে ভগবানের কাছে অপরিমেয় আশীর্বাদ পায়। ভক্তি মানে কেবল বড় কিছু দেওয়া নয়, সত্য হৃদয় থেকে দেওয়া। যদি গল্পটা তোমার মনে শান্তি এনে দেয়, তবে ভগবানের নাম একবার উচ্চারণ করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, যেন অন্যের মনেও আলো জ্বলে।